একটা হঠাৎ উদ্ভূত একটা পার্টি, মানে সেটা পার্টি মানে কি, সেটা পার্টি হিসেবে কোনো প্রতিষ্ঠিত সাংগঠনিক কিছু না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য, তাকে ঘিরে একটি পোর্টালকে ঘিরে প্রচুর যোগদান, তারপরে একটা আন্দোলন, এবং সেই আন্দোলনের জন্য দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ। এটা একটা চমকপ্রদ ব্যাপার। তো এই যে এত ঘটনা যে ঘটলো, এতে কি মনে করছেন যে সোনাম ওয়াংচুকের যোগদানটা এখানে চাপ বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে? তুমি তো নিজেই উত্তর দিয়ে দিলে যে এটা চমকপ্রদ ব্যাপার। এই চমকের পেছনে কি আছে সেটা একটু অনুসন্ধান করতে হবে। আমি নিশ্চিত যে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যথেষ্ট অনুসন্ধান করছে। এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছিল, যাদের উদ্দেশ্য ছিল নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা, সেগুলো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছে, যার ফলে এখন রাহুল গান্ধী প্রচুর চেপে গেছে এবং তার বোনকে আনতে হয়েছে তাকে রক্ষা করবার জন্য। তো এই চমকপ্রদটা যে তার পেছনে বিদেশি শক্তির হাত আছে, এই বিষয়ে আমি 100% বিশ্বাস করি, কিন্তু প্রমাণ তো দিতে পারবো না। অতএব এটা কেন্দ্রীয় সরকারকে খুঁজে সিদ্ধান্ত করতে হবে। সোনাম ওয়াংচুকের যোগদানটা কি একটা চাপ বাড়ানোর ক্ষেত্রে? সোনাম ওয়াংচুকের যোগদানটা কাকতালীয়। উনি যোগদান করেছেন, যোগদান করে চাপ বাড়িয়েছেন, যোগদান করে চাপ বাড়িয়েছেন। কিন্তু না হলেও যেটা হয়েছে সেটা এই আরশোলা পার্টির চেষ্টার ফলেই হয়েছে। আপনি যখন বলছেন, ছোটখাটো মানুষ, অভিজিৎ দীপকেও মার্কিন মুলুক থেকে এলেন, আর এই যে সোনাম ওয়াংচুক, সোনাম ওয়াংচুক এবং বাংলাদেশের যে অর্থনীতিবিদ ইউনুস, এদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক আছে, খুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। সোনাম ওয়াংচুক কি ইন্টারন্যাশনাল লবিস্ট নাকি? সোনাম ওয়াংচুক ইন্টারন্যাশনাল লবিস্ট এরকম কোনো খবর আমার কাছে নেই, এটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। কিন্তু তুমি যে প্রশ্নটা তুলেছ, অর্থাৎ বাংলাদেশের যে ইউনুস এবং তার আগে যে হাসিনাকে গদিচ্যুত করা যে চেষ্টা, যেটা শেষ পর্যন্ত সফল হয়েছে, এটা দেখে এরা উৎসাহিত হয়ে, এটা এখানে যেটা হয়েছে সেটা দেখে, নেপালে যেটা হয়েছে সেটা দেখে এরা উৎসাহিত হয়ে এরা ঠিক করেছিল যে এই মেথডে ওরা নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করতে পারবে। কিন্তু ভারতটা বাংলাদেশও নয়, এবং ভারতীয় জনতা পার্টিটা বিএনপি নয়, বা আনসারুল্লাহ বাংলা টিম নয়, বা জামাতে ইসলামী নয়। এই ভুলটা করেছে, এবং এই ভুলটা এরকম ধরনের ভুল এরা করেই যাবে। তবে একটা কথা আপনি নিশ্চয়ই মানবেন যে জেনজির আন্দোলন যেখানে সফল হচ্ছে, সেই রাষ্ট্রগুলো খুব ছোট, বাংলাদেশ, নেপাল, এই যে বুলগেরিয়াতে যেটা প্রতিদিনের একটা ঘটনা হচ্ছে। ভারতবর্ষ একটা বিস্তৃত দেশ এবং তার একটা বিরাট ইতিহাস আছে। গণতন্ত্র ত্রুটিপূর্ণ হলেও তার একটা গণতান্ত্রিক কাঠামো আছে। কিন্তু তবু এটা আপনাকে মানে এই পরিপ্রেক্ষিতে এই যে একটা দেশের শিক্ষামন্ত্রীকে সরে যাওয়া, এত চমকপ্রদ একটা মুভমেন্ট, এটা ভারতবর্ষের মানে এই ধরুন দেশ জুড়ে আরশোলাদের লড়াইয়ে বিরোধী শক্তিকে আরো শক্তিশালী করবার ক্ষেত্রে কি আরশোলাদের একটা অবদান আগামী দিনে দেখতে পাচ্ছেন? একদম না, একদম না। বিরোধী শক্তি যারা আছে ভারতে, তারা এত মানে ত্রিধা চতুর্ধা এত দিকে বিভক্ত যে তাদের দিয়ে কিছু হবে না। একমাত্র করতে পারত যে একীভূত বিরোধী শক্তি, যেটা হচ্ছে কংগ্রেস, যেটা একটা সর্বভারতীয় দল। কিন্তু কংগ্রেসের মাথায় এমন একটা গর্দভ বসে আছে যে তাকে দিয়ে হবে না, এবং এই গর্দভের ওখানে বসবার কারণ হচ্ছে বংশানুক্রম, কোনো তো যোগ্যতার জন্য সে ওখানে বসেনি। অতএব বিরোধী শক্তিরা কিছুই করতে পারবে না। বাংলাদেশ আর নেপাল সম্বন্ধে আরেকটা কথা, যেটা সচরাচর মানুষের নোটিসে আসে না, সেটা হলো যে এগুলো কিন্তু খুব হোমোজিনিয়াস দেশ। হ্যাঁ, বাংলাদেশের সমস্ত লোকের ধর্ম ইসলাম, ভাষা বাংলা, নেপালেও ধর্ম হিন্দু, ভাষা নেপালি। কিন্তু ভারতে তো তা নয়। ভারত আদৌ হোমোজিনিয়াস দেশ নয়, কিন্তু ভারত তার মধ্যেও একটা যে এক হয়ে আছে,
তার পেছনে অনেক কারণ আছে, সেই সবগুলোর মধ্যে আমি এখন যাচ্ছি না। কিন্তু ভারত নেপাল আর এর সঙ্গে তুলনীয় নয়। অতএব এর ওপর ভিত্তি করে যদি আরশোলা পার্টি এবং আরশোলাদের যারা সমর্থন করছে তারা যদি তাদের এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে নিশ্চয়ই ব্যর্থ হবে।